এই পৃথিবীর মধ্যে সে হলো একমাত্র ব্যক্তি যে কখনো ভুল করেনি। জানো কি সে কে? সে হচ্ছে যে কখনো কোনো কাজই করেনি। তো বন্ধুরা, কাজ করতে গেলে ভুল হবে, ভুল হওয়াটা স্বাভাবিক, তার জন্য কোনো লজ্জিত বোধ হওয়ার দরকার নেই। হ্যাঁ, যদি একই ভুল বারবার হয় এবং সেই ভুলটা যদি সংশোধন না করো, তবে কিন্তু তোমার লজ্জিত বোধ হওয়া দরকার। তো বন্ধুরা, ইংরেজি বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হই, এবং কি সেই সমস্যা কীভাবে আমরা সমাধান করব, নিজেরাই আমরা সেটা সলভ করব এবং বুঝতে পারবো, সঠিক লিখতে পারবো, তার সমাধান না করে আমরা যদি লোকের উপর নির্ভরশীল হই, সেটার জন্য কিন্তু লজ্জিত বোধ হওয়া দরকার। আর সেই জন্য আমাদের ইংরেজি ভাষাটা শিখে নেওয়া দরকার। তো ইংরেজি ভাষা শিখতে গেলে আমাদের ইংরেজি ব্যাকরণটা বা ইংলিশ গ্রামারটা আমাদের একটু ভালো করে আয়ত্ত করতে হবে, কারণ সেখানে বিভিন্ন রকমের রুলস ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাগুলোকে শিখলে পর আমাদের লেখার মধ্যে আর কোনো ভুল হবে না। তো ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক ভার্ব, সেই ভার্বেরই আরও আলাদা একটা অংশ নন ফাইনাইট ভার্ব, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো নন ফাইনাইট ভার্ব মেনলি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো ফাইনাইট ভার্বটা সেন্টেন্সের মধ্যে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আর এই নন ফাইনাইট ভার্ব কিন্তু লিমিটলেস, নন ফাইনাইট, কোনো টেন্স, পার্সন, নাম্বার এদের কাছে ঋণী নয়, কিন্তু এই তিনটা দ্বারা প্রভাবিত হবে না। তো ওই জন্যই সে নন ফাইনাইট। নন ফাইনাইটকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল আর জিরান্ড। মানে নন ফাইনাইটের তিনটে ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে জিরান্ড। তো আমরা প্রথমে ইনফিনিটিভ পড়ব। ইনফিনিটিভ মানে হচ্ছে অসীম, আর ক্রিয়ার নামমাত্র প্রকাশ করবে। ঠিক আছে, মনে রাখবে ইনফিনিটিভ কথাটা এলেই টু এই কথাটা আসবে। ইনফিনিটিভ মানে 2 + V1, টুটা কিন্তু এখানে প্রিপোজিশন নয়, 2 + V1 ইনফিনিটিভের মধ্যে দুটি ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ আর একটা হচ্ছে টু ইনফিনিটিভ। টুটা বললাম, এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে। কীরকম? আই ওয়ান্ট টু গো দেয়ার। দেখো, এটা হচ্ছে মেন ভার্ব, আর এই যে টু গো এটা হচ্ছে ইনফিনিটিভ। মনে রাখবে এখানে টু মানে তে, বাংলায় আমরা তে বলি না, যেতে চাই, খেতে চাই, ঘুমোতে চাই। তো এইখানে টু গো মানে যেতে, আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। তো এখানে যে টুটা বসেছে, এই টুটা হচ্ছে ইনফিনিটিভ, এই পুরোটা হচ্ছে ইনফিনিটিভ। তো আর এটা হচ্ছে টু ইনফিনিটিভ। আর বেয়ার ইনফিনিটিভ কোনটা? লেট হিম গো, তাকে যেতে দাও। ঠিক আছে, ক্যান আই গো দেয়ার? দেখো, লেট হিম গো এখানে কিন্তু টুটা উজ্জে আছে। ঠিক আছে, এখানে দেখো টু নেই। তো বেয়ার মানে হচ্ছে খালি, শূন্য। ঠিক আছে, তো টু নেই মানে এখানে টু শূন্য আছে, উজ্জে আছে। টু নেই, তার জন্য এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, যেখানে শুধু মেন ফর্মটা থাকবে, অন্য একটা মেন ভার্ব অন্য একটা থাকবে, কিন্তু ভার্বের এক নাম্বার রূপটা থাকবে, টু থাকবে না, সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বোঝা গেল? নেক্সট, পার্টিসিপল। যখনই পার্টিসিপেলের কথা আসবে তখনই হচ্ছে পার্টিসিপল মানেই হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এ ভার্ব হবে এবং সে কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, 2 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল, 3 নম্বর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, এরপর প্রেজেন্ট পার্টিসিপল মানে মনে রাখবে সবসময় VING, ভার্বের সাথে ING যোগ, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো একটা এক্সাম্পল দিই, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এখানে এই যে রোলিং, দেখো রোল থেকে রোলিং, ভার্বের সাথে আইন যোগ আছে, এটা কিন্তু ভার্ব নয়, এটা সাবজেক্টের আগে বসেছে, তাই এটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা পাস্ট পার্টিসিপল জানি
পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম। ডু, ডিড, ডান, ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। গো, ওয়েন্ট, গন, গানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ক্যাচ, কট, কট, ভার্বের যে 3 নম্বর রূপটা আছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো আমরা পাস্ট পার্টিসিপল জানলাম, কিন্তু সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, তবেই কিন্তু এই নন ফাইনাইটের ক্যাটাগরিতে আসবে। কীরকম? এ বয়েলড এগ, দেখো বয়েলড ভার্বের থার্ড ফর্ম এবং সে এগের আগে বসেছে, তার জন্য এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটা পাস্ট পার্টিসিপল এবং নন ফাইনাইটের ক্যাটাগরিতে পড়ছে। সিমিলারলি এ বার্নড চাইল্ড dreads the fire. এ বার্নড চাইল্ড, যে ছেলেটা একবার ছেঁকা খেয়ে গেছে, যে বাচ্চাটা একবার ছেঁকা খেয়ে গেছে, সে আগুনকে সবসময় ভয় পাবে। তো এই যে বার্নড এই কথা দেখো এই নাউনের আগে বসেছে, তাই এটা অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তাই এটা পাস্ট পার্টিসিপল এবং নন ফাইনাইটের ক্যাটাগরিতে পড়ছে। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের ফর্মটা এখানে বলে দিচ্ছি ছোট্ট করে। হ্যাভিং থাকবে, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, হ্যাভিং ডান, এটা V3 আর হ্যাভিং তো রয়েছে, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই গো দেয়ার। তো এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো জিরান্ড। জিরান্ড, যখনই জিরান্ড কথাটা আসবে তখনই ভি প্লাস আইএনজি। আমরা দেখো এখানেও ভি প্লাস আইএনজি পেয়েছিলাম, তাই তো ভি প্লাস আইএনজি পেয়েছিলাম, এখানেও ভি প্লাস আইএনজি আছে, কিন্তু এটা নাউনের মতো কাজ করবে। এটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছিল, কি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করছিল ভি প্লাস আইএনজি, কিন্তু জিরান্ডের ক্ষেত্রে বি প্লাস আইএনজি নাউনের মতো কাজ করবে, তাই তো ঠিক বললাম তো? হ্যাঁ, এটাই ঠিক। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এই দেখো স্মোকিং, আইএনজি ভার্ব প্লাস আইএনজি, এবং দেখো এটা সাবজেক্টে তারপরে ভার্ব বসছে, তো এটা নাউনের মতো কাজ করছে। কি এখানে এক্ষেত্রে কী ছিল? রোলিং স্টোন, দেখো তারপরে ভার্ব আছে গ্যাদার্স, এটা ভার্ব নাউনের আগে বসছে, কিন্তু এখানে ভার্বের আগে বসছে এবং নাউনের মতো কাজ করছে, তাই এটা জিরান। জিরান হচ্ছে ভি প্লাস আইএনজি, কিন্তু নাউনের মতো কাজ করবে। সিমিলারলি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তো ওয়াকিং হচ্ছে এখানে নাউনের মতো কাজ করছে, তাই এটা জিরান। এবং কি এই জিরানটা সাবজেক্ট নয়, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। কীরকম? আই লাইক সুইমিং, আই লাইক রাইডিং। তো এক্ষেত্রে দেখো জিরানটা কিন্তু শেষে রয়েছে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো জিরান ভার্ব প্লাস আইএনজি, কিন্তু নাউন হিসেবে কাজ হয়। অনেক সময় ভার্বান নাউন, এটাকে আমরা ভার্বান নাউনও অনেক সময় বলবো। কখন বলবো? যখন দা এবং অফ এই দুটো দিয়ে এই ভার্বান নাউনটা থাকবে। যেমন আই লাইক দ্য রাইটিং অফ হিজ পোয়েম, আই লাইক দ্য রিডিং অফ হিজ বুক, দ্য রাইটিং অফ গুড পোয়েট্রি ইজ নট ইজি। তো এগুলো ছিল ভার্বাল নাউনের উদাহরণ। তো এই ছিল আমাদের নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটা ডিটেলস আলোচনা। আশা করি এই ভিডিওটা তোমরা এনজয় করেছো। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই।